নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। কম সময়ে বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন এই ম্যাঙ্গো জেলি অথবা কাঁচা আমের জেলি। হাতে কম সময় থাকলে আমরা প্রায় দিনই ব্রেকফাস্টে জ্যাম পাউরুটি খেয়ে নিই। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে। আমি 3 পিস আম নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলো কেটে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব। যদি আমগুলো একটু শক্ত হয় তাহলে আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ জানাচ্ছি। আমগুলো সব টুকরো করা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা আমি গরম হতে দিয়ে দিলাম। একটা ঢাকনা ঢেকে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। জলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে দিলাম। জলে ঠিকমতো আমের টুকরোগুলো ডুবিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি 5-6 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিলাম। এবার আমগুলো একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এবার হাতার উল্টো পিঠ করে একটু এইভাবে আমগুলোর উপর চাপ দিয়ে দিলাম, তাহলে আমগুলো একটু ম্যাশ হয়ে যাবে। এবার একটা ছাঁকনির সাহায্যে এই আমগুলো আমি ছেঁকে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দিলাম, তাহলে স্ম্যাশ হয়ে যাবে আমটা ভালো। আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার এই আমের পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার ওভেনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমের পাল্পটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। এটা আমি ঘন করে নেব। এর মধ্যে এবার আমি 100 গ্রাম চিনি দিলাম। আমি চিনির পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ আমগুলো খুব মিষ্টি ছিল। আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। আরও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব যেন চিনিগুলো গলে যায়। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। দেখুন, এটা দেখে বুঝতে পারছেন খুব ঘন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। এক ফোঁটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার প্লেটটা উল্টিয়ে দেখে নিতে হবে। যদি প্লেট থেকে না পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এবার এটা আমি একটা বোতলের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। আপনারা এটা বেশি দিন রাখতে চাইলে এর মধ্যে 1 চামচ ভিনিগার যোগ করে দিতে পারেন। বন্ধুরা, তাহলে দেখলেন তো কত সহজে এই কাঁচা আমের জ্যামের রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এটা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।